শুনানি কেন্দ্র থেকে বাড়ি ফেরার পরে অসুস্থ হয়ে মৃত্যু হলো এক মহিলার। এসআইআর আতঙ্কেই মহিলার মৃত্যু হচ্ছে বলে দাবি পরিবার ও শাসক দল তৃণমূল কংগ্রেসের। মৃতের নাম ফরিদা বিবি, বয়স 48 বছর। স্বামীর নাম আব্দুল লতিফ মণ্ডল। মৃতার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের পাঞ্জুল গ্রাম পঞ্চায়েতে চকুরপাই গ্রামে। বিষয়টি জানতে পেরেই বুধবার সন্ধ্যায় মৃতার বাড়িতে যান বালুরঘাট লোকসভার প্রাক্তন সাংসদ তথা বালুরঘাট বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিশেষ পর্যবেক্ষক অর্পিতা ঘোষ। অর্পিতার সঙ্গে ছিলেন হিলি ব্লক তৃণমূল নেতৃত্ব অন্যান্যরা। পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার এসআইআর এর শুনানিতে ডাক পড়েছিল ফরিদা বিবির। সেই মতো এদিন সকালে তিনি হিলি ব্লক অফিসে যান। মৃতার বাবার নামে আরও 6-এর বেশি জনের বাবার নাম একই রয়েছে জানিয়ে নির্বাচন কমিশনের তরফে সন্দেহ দেখা দেয়। অথচ বাস্তবে ফরিদা বিবির 3 জন ভাই বোন রয়েছে। এই তথ্যগত অসঙ্গতির কারণেই প্রয়োজনীয় নথিপত্র সহ তাকে শুনানির জন্য ডাকা হয়। পরিবারের অভিযোগ, শুনানি চলাকালীন আধিকারিকদের একের পর এক প্রশ্নে তিনি আরও মানসিক চাপে পড়ে যান। দীর্ঘ সময় অপেক্ষার পর বিকেল 3:30 নাগাদ তারা শুনানি কেন্দ্র থেকে বের হন। বাড়ি ফেরার পথে ফরিদা বিবি স্বামীকে নিজের গভীর উদ্বেগের কথা জানান। এরপরই অসুস্থ হয়ে পড়েন তিনি এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়। বিষয়টি জানাজানি হতেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। ওই পরিবারের পাশে দাঁড়িয়েছেন তৃণমূলের প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ। তিনি ওই পরিবারের সঙ্গে দেখা করেন, সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। অর্পিতার অভিযোগ, বিজেপি ও কেন্দ্র সরকার এসআইআর এর নামে সাধারণ মানুষদের হয়রানি করছে। এই মৃত্যুর দায় বিজেপি ও কমিশনকেই নিতে হবে। যদিও পাল্টা বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এখন অসুস্থ হয়ে মারা গেলেও তৃণমূল সেটাকে এসআইআর আতঙ্কে মৃত্যু বলে চালানোর চেষ্টা করছে। মানুষ সবটাই বোঝে, তাই এই সব ভাউতাবাজি দিয়ে আর যাই হোক ভোটে জেতা যাবে না। কামাখ্যা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী। কামাখ্যা তারাপীঠ যজ্ঞ সহ যে কোনো সমস্যার সমাধানে একমাত্র ভরসা। ঠিকানা রত্নজ্যোতি শোরুম, রত্নজ্যোতি মোড়, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8629986786। কি ঘটনা ঘটেছে আপনি গেছেন সেখানে বলুন। আসলে আমরা একটা যে সাংগঠনিক মিটিং করছিলাম, তখন খবর পেলাম যে পাঞ্জুল সংসদের চকুরপাই বলে একটা আমাদের পাঞ্জুলের চকুরপাই বলে একটা সংসদে একজন ভদ্রমহিলা, তিনি এসআইআর এর হিয়ারিং ছিল, সেখান থেকে ফিরেই তিনি মারা গেছেন। আমরা ওর বাড়িতে সঙ্গে সঙ্গে গেলাম, কি হয়েছে, এবং তার স্বামী বললেন যে এই আননেসেসারিলি এই যে মানে হ্যারাসমেন্টটা হচ্ছে, ভদ্রমহিলার সমস্ত প্রপার ডকুমেন্টস আছে, ওনার নাম আছে পর্যন্ত, তবুও 2002-এও নাম আছে, 25-এ নাম আছে, তৎসত্ত্বেও তাকে ডাকা হয়েছে উইদাউট এনি রিজন। কি না, তার বাবার এতগুলো ছেলে মেয়ে কেন? এই মানে মানুষকে এইভাবে হ্যারাস করার যে প্রয়াসের ফলে ভদ্রমহিলা এত টেন্স ছিলেন। উনি বাড়িতে সারাক্ষণ বলছিলেন যে আমাকে যদি এখানে আর নাম না দেয়, যদি বার করে দেয়। এই টেনশনের কারণে কিন্তু ভদ্রমহিলা চলে গেলেন। এই যে মানে এসআইআর করার নামে হয়রানিটা হচ্ছে, জেনুইন কেসেস হলে একরকম হয়। এই যে ক্রমাগত এই যে 1 কোটি কত লোকের এই যে হয়েছে, এখনো পর্যন্ত আমরা শুনছিলাম 136 জন চলে গেছে। তো এই মৃত্যুর দায় কে নেবে? কমিশন নেবে? গভর্নমেন্ট নেবে? কে নেবে এই মৃত্যুর দায়? এই যে মানুষগুলো চলে যাচ্ছে, সেই মানুষগুলোকে ফিরিয়ে দেওয়ার কোনো তো কারোর কোনো অধিকার নেই, মানে তার কোনো উপায় নেই। অধিকার নয়, বলা উচিত না, উপায় নেই। সেই মানুষগুলো যে চলে গেল, তাদের পরিবারগুলো, তাদের আমরা যেভাবেই হেল্প করি না কেন, মানুষটাকে তো ফিরিয়ে দিতে পারবো না। অতএব এর দায় কে নেবে? নিতে হবে তো। আজকে এসআইআর এর নামে কমিশন যে হয়রানি করছে, মাইক্রো অবজারভাররা বসে বসে সারাক্ষণ, যেটা রুলে নেই। মাইক্রো অবজারভার কোনো জায়গায় হচ্ছে না এসআইআর, শুধু পশ্চিমবঙ্গে। তারা বসে কমেন্ট করছেন, দে ডোন্ট হ্যাভ এনি রাইট, তবু তারা করছেন, মানুষের মধ্যে ভয় তৈরি করার চেষ্টা করছেন। এই যে নক্কারজনক কাজগুলো কমিশনের দ্বারা হচ্ছে, আমি জানি না কমিশন এগুলো নিয়ে কি ভাবছে, কিন্তু এগুলো ভালো হচ্ছে না, এতে কারোর ভালো হচ্ছে না, এবং এই অন্যায় অবিলম্বে বন্ধ হওয়া উচিত। তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করছে, এর জন্য লড়াই করছে, কিন্তু যারা বসে আছেন গদিতে ইলেকশন কমিশনে, তাদের ভাববার সময় এসে গেছে। দিস ইজ হাই টাইম। মানুষ কিন্তু এগুলো সহ্য করবে না। আমি আজকে এসআইআর হিয়ারিংয়ে গেছিলাম, ঘন্টার পর ঘন্টা মানুষ বসে আছে, এবং কি না বিয়ের জায়গায় ভি হয়ে গেছে। এগুলো কোনো কথা হলো? এমন এক একটা মানে কারণে মানুষকে ডেকে হয়। এইটুকু একটা বাচ্চাকে নিয়ে এক ভদ্রমহিলা ঘন্টার পর ঘন্টা বসে আছে। কি মনে করছে তারা?
যে মানুষকে এইভাবে হয়রান করার অধিকার তাদের আছে, কিন্তু তারা করছে। এবং আমরা তো দেখলাম রিসিট দেওয়া হবে না। হ্যাঁ, রিসিট দেওয়া হবে না কেন? মানে অদ্ভুত অদ্ভুত নিয়ম। এই নিয়মগুলো কিভাবে চালানো হচ্ছে, করা হচ্ছে, এগুলো নিয়ে কেন কমিশন একটা কোথাও অ্যাড্রেস করা দরকার কমিশনের। এবং কমিশন যদি এই মৃত্যুর দায় না নেয়, তাহলে মানুষ কিন্তু কমিশনকে ছেড়ে দেবে না। বিজেপিকে তো নয়ই। বিজেপিকে মনে রাখতে হবে, এত বছর ধরে যারা দীর্ঘদিন ধরে যারা ভোট দিয়ে আসছেন, তাদের আজকে যে ভোটাধিকার কেড়ে নেওয়ার যে চেষ্টা হচ্ছে, এটা কিন্তু বাংলার মানুষ মেনে নেবে না। বাংলাকে এত সোজা জায়গা মনে করলে ভুল করবেন তারা। আমাদের জেলায় এখন পর্যন্ত বেশ কয়েকজন মারা গেছেন, তারা সকলেই পুরুষ, এই প্রথম মহিলা মারা গেল। হ্যাঁ, মানে সেটা কি এবং এবং তার মৃত্যুর বয়স হয়েছে এমন নয় যে 75-80 হয়ে গেছে, না, 48 বছর বয়সী মহিলা। কিরকম ভাবে দেখছি না, যে কোনো মানুষের মৃত্যুই হচ্ছে অত্যন্ত দুঃখজনক। এবং আজকে যে মহিলা, তার বাড়িতে গেছিলাম, তার মেয়ে, তার স্বামী, মানে সত্যি কথা বলতে আমার চোখে জল আসছিল যে এদের জীবন থেকে তো একটা খুব কাছের মানুষ চলে গেল। আমরা যতই তাদের সান্ত্বনা দিই না কেন, এর দায় কি নিতে পারবে? এখানকার যারা বিজেপির বড় বড় বক্তৃতা দিয়ে বেড়াচ্ছেন, তারা দেবেন তো দায়? না কমিশন নেবে? কে নেবে এই দায়টা? কাউকে তো নিতে হবে। হিলিতে একজন ভদ্রমহিলা আর স্ট্রোক অ্যাটাক করে মারা গিয়েছে। অর্পিতা ঘোষ বলছেন যে এসআরের আর আতঙ্কে ভয়ে মারা গিয়েছে। সে হিয়ারিংয়ে গিয়েছিল, ফেরার পথে স্ট্রোক অ্যাটাক করেছে। পরিবারের লোক বলছে ভয় দেখানো হয়েছে। তাহলে ভয় কে দেখালো? যিনি মুসলিম এবং সেখানে তৃণমূলের সঙ্গেই তারা সব সময় ছিল, কোনো বিজেপির লোক তাদের সঙ্গে ছিল না। অফিসে গিয়েছিল, অফিসের আধিকারিক তারাও তৃণমূলের সঙ্গে যোগসাজশ আছে। তাহলে স্পষ্ট প্রমাণিত হয় তৃণমূল কংগ্রেস তাদেরকে ভয় দেখে যদি সত্যি যদি তিনি এসআর আতঙ্কে মারা যায়, তাহলে তৃণমূলই তাকে ভয় দেখিয়ে মেরে ফেলেছে। তাই ভারতীয় জনতা পার্টিকে নিয়ে দোষ দিয়ে কোনো লাভ নেই। যতজন মারা গিয়েছে প্রত্যেক জায়গাতেই তৃণমূল কংগ্রেস মানুষকে ভয় দেখিয়ে মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। কিন্তু সব মৃত্যুই দুঃখজনক। আমি যেটা শুনেছি সম্ভবত সে স্ট্রোকে মারা গিয়েছে। তৃণমূল এটাকে নিয়ে মিথ্যাচার করার চেষ্টা করছে। বললাম আপনার স্ত্রী মারা গেছে, কেন মারা গেল? এসআইয়ের টেনশনে মারা গেছে। এসআইয়ের মোবাইল নাম্বার হিয়ারিং আসছে, হিয়ারিং যেতে হবে। হিয়ারিংয়ে যাই কী হবে না হবে, হয়তো আমি আর আমার ভোটার কার্ড থাকবে না, আমাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে, কারোর সঙ্গে আমার সাক্ষাৎ হবে না, দেখা সাক্ষাৎ হবে না। এই যে একটা টেনশন, এই টেনশন করতে করতে আজকে কোনো মতে হিয়ারিংয়ে গিয়েছিল। হিয়ারিংয়ে যাই, হিয়ারিং করেছে। বাট হিয়ারিং করে আসার পর আস্তে আস্তে রাস্তার মধ্যে খুব শরীর অসুস্থ, কিন্তু বাড়িতে আসে 2 বার বমি করেছে, করার পর তারপরে মারা গেল। আমি আর আটকাতে পারলাম না। আপনার স্ত্রীর নাম কি? ফরিদা বিবি। হিলি থেকে মন্টি সিংহ রিপোর্ট, পুলিক নিউজ।